আমরা শুধু মানুষকে সাহায্য করবো কেন, জীবকে সাহায্য করলে সমস্যাটা কোথায়? এরকম সব মানুষ যদি তার নিজ নিজ অবস্থান থেকে যে দায়িত্ব পালন করে, মানে জীব ভালো থাকবে। যতদিন পর্যন্ত আমার শ্বাস আছে বা শক্তি সামর্থ্য আছে, আমি সেই কদিন আমি এগুলোর পিছনে থাকতে চাই এবং এই কাজগুলো করতে চাই। এই শহরের ব্যস্ত রাস্তায় যেখানে মানুষ কুকুর দেখলে দূরে সরে যায়, সেখানে দূর দূর শব্দটাই যেন তাদের ভাগ্যে লেখা। সেই রাস্তাতেই প্রতিদিন এক নিঃশব্দ মানবতার গল্প লিখে চলেছেন একজন মানুষ। তার নাম ফারুক। প্রাণীর প্রতি দায়িত্ববোধ নিয়ে আমি সাধারণত এই কাজটা করি, মানে মনের ইচ্ছায় কাজ করি। আমি কখনো কোনো স্বার্থ নিয়ে কাজ করি না। যে লয়ে গেল সব লয়ে গেল, তোর খেলে হইব, দিলাম তো তোমারে। আমি যদি 10 টাকা ইনকাম করি, আয় করি, ওকে আমি 1 টাকা খরচ করলে আমার কষ্ট হওয়ার কথা না। শুধু খাওয়ানো না, আমার এলাকার যে কুকুরগুলো আছে কোনো অসুস্থ হয়ে গেলে সাধারণত আমি চিকিৎসা করি, প্রশিক্ষণ নিয়ে ওদেরকে চিকিৎসা করি সম্পূর্ণ আমার নিজের খরচে। কেউ যদি আমাকে বলে আইসে যে কুকুরটা অসুস্থ, আমি নিজে গিয়ে চিকিৎসা করি। সকালের আলো হোক কিংবা রাতের অন্ধকার, প্রতিদিন নিয়ম করে এই মানুষটা বেরিয়ে পড়েন মানুষের জন্য নয়, সমাজের অবহেলিত এই প্রাণীদের জন্য। ফারুক শুধু খাবারই দেন না, তিনি খেয়াল রাখেন তাদের স্বাস্থ্যের দিকেও। কোনো কুকুর অসুস্থ হলে ডাক্তার খুঁজে বেড়ান না, নিজ হাতেই করেন প্রাথমিক চিকিৎসা। কুকুর আছে কিন্তু কই গেল সব? ভাই আসসালামু আলাইকুম। ওই কালো কুকুরটা কই দেখি না যে, কি হলো ওটা? ওটা একটু ভিটামিন খাওয়ালে ঠিক হয়ে যাবে, ভিটামিন একটু দরকার ছিল। এটা ভয় লাগে, ওগুলো ভ্যাকসিন দেওয়া আমার নিজের তো ভ্যাকসিন দেওয়া, তারপরে ভয় নাই, তারপরে আমি খাওয়াই না সাধারণত এগুলি রে। এই যে এই যে নেই, ওই যে দিছি তো ওইখানে দিলাম তো। এই মানবিকতার পথে হাঁটতে গিয়ে তাকে শুনতে হয়েছে অনেক কথা। পরিবার, আত্মীয় অনেকেই প্রশ্ন তুলেছে তার কাজ নিয়ে। আজ ফারুককে দেখলেই কুকুরগুলো দৌড়ে আসে। ভয় নয়, তাদের চোখে থাকে নিশ্চিন্তের ছাপ, কারণ তারা জানে এই মানুষটার কাছে তারা নিরাপদ। না, ফ্যামিলি আসলে বাধা আসে, তারপরেও আমি চেষ্টা বুঝাই, আমরা শুধু মানুষকে সাহায্য করবো কেন, জীবকে সাহায্য করলে সমস্যাটা কোথায়? এরকম সব মানুষ যদি তার নিজ নিজ অবস্থান থেকে যে দায়িত্ব পালন করে, দেশটা অনেক সুন্দর হবে এবং এই প্রাণীগুলো মানে জীব ভালো থাকবে। এটা অসুস্থ ছিল, এটাও অসুস্থ ছিল, এটা তখন সুস্থ হয়েছে। মানবতা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, ফারুক তা প্রমাণ করে চলেছেন প্রতিদিন, নিঃশব্দে, নিঃস্বার্থে। এই সমাজে ফারুকের মতো মানুষেরাই মনে করিয়ে দেন মানবতার কোনো প্রজাতি নেই। ভালোবাসা শুধু মানুষে মানুষে নয়, মানুষ থেকে প্রাণীদের প্রতিও। 10-12 বছর ধরে করি। পরিচিত কুকুরগুলোকে ধরতে গেলে অনেক সময় কামড় খেতে হয়েছে, কিন্তু কামড় খেলে তার হাল ছাড়া যাবে না। তারপর চেষ্টা করি যে ওকে যার জন্য আমি ধরছি, ওকে যেন সেই চিকিৎসাটা আমি করতে পারি, সেটা আমি সবসময় সচেষ্ট থাকি। যতদিন পর্যন্ত আমার শ্বাস আছে বা শক্তি সামর্থ্য আছে, আমি সেই কদিন আমি এগুলোর পিছনে থাকতে চাই এবং এই কাজগুলো করতে চাই। সব মানুষ যেন একটু সচেতন থাকে, কুকুর বিড়ালকে যেন আঘাত না করে যেইটুকু সম্ভব ওনার দায়িত্ববোধ থেকে সাহায্য করা উচিত।